বলিউড তারকা সাইফ আলী খানকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছে অজ্ঞাত এক ব্যক্তি। বুধবার রাতে মুম্বাইয়ের নিজ বাড়িতেই আক্রমণের শিকার হন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাত 2টার দিকে সাইফের বাড়িতে হামলা চালায় এক দুর্বৃত্ত। ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় মুম্বাইয়ে বসবাসকারী তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি কেউ কেউ এও বলছেন, তবে কি একে একে টার্গেট হচ্ছেন বলিপাড়ার সব খানেরা? 90 দশকে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সালমান খান। বিষ্ণই সম্প্রদায়ের পূজনীয় এই কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগে রীতিমতো বিষ্ণই গ্যাংয়ের টার্গেটে পরিণত হন তিনি। তবে সে সময় সালমান একা সেই শিকারে যাননি, তার সাথেই সাইফ আলী খান সহ অন্যান্যরাও ছিলেন। গেল কয়েক বছর ধরে নিয়মিত বিষ্ণই গ্যাংয়ের হুমকির শিকার সালমান। এই পর্যন্ত বেশ কয়েকবার তার উপর হামলাও চালিয়েছে লরেন্স বিষ্ণইয়ের লোকেরা। এমনকি সালমান খানের খুব কাছের বন্ধু বাবা সিদ্দিকীকেও ছাড়েনি এই বিষ্ণই গ্যাং। তবে সেই ক্ষোভ এবার সাইফের ওপর এসে পড়ল কিনা, সেই আশঙ্কাই করছেন অনেকে। এরই মধ্যে সাইফের হামলাকারীকে আটক করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার থেকে চিরুনি অভিযান চালিয়ে শুক্রবার তাকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, শুধু সাইফই নন, হামলাকারীদের টার্গেটে ছিলেন শাহরুখ খানও। ওই হামলাকারী স্বীকার করেছে যে সাইফ আলী খানের বাড়িতে হামলার মাত্র 2 দিন আগে শাহরুখের বাড়ি মান্নাতেও ঢোকার চেষ্টা করেছিল এক ব্যক্তি। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও গিয়েছিল মুম্বাই পুলিশের একটি দল। জানা গেছে, ঘটনার 2 দিন আগে মান্নাতের সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এ তথ্য জানার পর থেকে আরও ভীত সন্ত্রস্ত পুরো বলিউড। IVTV USA, নিউ ইয়র্ক।